শিষ্য যদি মানে পুতুল পুজো করে যদি না সঞ্চয় করতে পারে তাহলে গুরু তাকে মেনে নেবে না। এটা কলিযুগের একটা খেলা অংশের আমি এটা ব্যাখ্যা দেবো। এটা কলিযুগ, কেন কলিযুগে গুরুরা অর্থের পেছনে ছুটছে। আর শিষ্য যদি গুরুর বিপক্ষে চলে যায়, কারণ তার জীবনে হয়তো ধর্মটাই একটা জীবনযাত্রা থাকবে, তাহলে এই সমাজে গুরু যদি আমি তাদেরকেও দেখব। আর আমি যদি আজকে বহু গুরু নিয়ে আলোচনায় আসছি, তারা এটা মেনে নেবে না। কেন এই পুতুল পুজো করে হয়তো অর্থ সঞ্চয় গুরুরা করে, আর শিষ্য যদি সেই পথেই না যায় তাহলে সেই পথটা গুরুরা হয়তো তাদের পেটের জন্যে তারা অর্থ সঞ্চয় করে, কারণ এটা তাদের দানপত্র জীবনে। আজকে কলিযুগে অর্থ সঞ্চয় পুতুল পুজো নিয়ে বহু ঘুরে এবং শিষ্যরাও সেই করণীয় কাজগুলো করে বেড়ায়। কারণ শিষ্যদেরও দানপত্র জীবনে একটি দীক্ষা গুরু দিলেন, আর তাতেই আবির্ভাব করে ভাতৃসেবায় আবির্ভাব করু। চাই গুরু সেবা আবির্ভাব করে যদি সঞ্চয় না করতে পারবে তাহলে গুরু তোকে আপনাকে মেনে নেবে না। এটা কলিযুগ, কারণ কলিযুগের গুরুদেরও অর্থ চাই, গুরুদেরও অর্থের লোভ লালসার মাঝে সেবার মাঝে গুরুরা বসে। আর এই কলিযুগে আমি হয়তো এসেছি মাতৃচরণে, কিন্তু সেবার মাঝে কোনো দান আমি গ্রহণ করতে চাই না। এটা আমার ব্যক্তিগত সম্বন্ধ হয়তো, কিন্তু এবার এই ব্যক্তিগত সম্বন্ধ নিয়ে যদি আমি আসি, কেন আমি বহু গুরু চরণ ধরেছি আর তাদেরকে যা বুঝে উঠেছি, কেন আমার জীবনের যে হয়তো যিনি চলে গেছে তিনি স্বর্গলাভ করেছে, তিনি হয়তো সেটাকে মেনে নিয়েছিলেন। কারণ তার বিপক্ষে যখন গেলাম যে পথে আমি হাঁটবো না, তখন তার চোখে জল গড়িয়ে গেল। যাই হোক, এটা সময় ক্ষেত্রে তিনি আজ হয়তো তিনি স্বর্গলাভ বহু সময় করেছে, আজ হয়তো তিনি নেই। কিন্তু আজকে যদি আমি সমাজের ধর্মীয় গুরুদের কাছে যাই এবং বহু গুরু হয়তো মোলাকাত হয়েছে, তাদের কাছে যদি যাই, হয়তো আমার দানপত্র জীবনে আমি মাতৃসেবা এবং গুরু সেবা, এবং এখানে এই সেবার মাঝে তো কোনো দান আমি গ্রহণ করি না। তাহলে এক্ষেত্রে যে নির্দেশটি আমার আছে সেটা আমার ব্যক্তিগত, কিন্তু গুরু তো এই পথে হাঁটবে না। কেন আজকে বর্তমান দিনে কলিযুগে গুরুরা অর্থ নিয়ে হয়তো বসে পড়ে, আর শিষ্য যদি তার বিপক্ষে চলে যায় তাহলে তার জীবনে হয়তো দারিদ্রতা থাকলেও তাকে কাটিয়ে যেতে হবে, কারণ গুরু তার নির্দেশ বুঝে উঠতে পারবে না হয়তো, আর নাহলে গুরু সেটাকে মেনে নেবে না। কেন এটা কলিযুগের একটা খেলা অর্থের পেছনে। একটা সময় বহু গুরু এই বাংলায় এসেছিলেন, কারো কারো জীবনের দারিদ্রতার মাঝেই ছিল, তারা এই অর্থের লোভ লালসায় আসেনি। আজকে যাই হোক, এটা অর্থের লোভ লালসায় আমাদের ধর্মের সেবাগুলো হচ্ছে, এক একটা স্থান চলে গেছে। আজকে যে সমস্ত স্থান কালীঘাট থেকে আরম্ভ করে সেগুলো তো মাতৃ বিক্রয় হচ্ছে, তাহলে এটা ধর্মের মাঝে বিক্রয় তারা করে যাচ্ছেন। তারাপীঠ স্থান, সেখানেও দেখবেন অর্থ। আর এক একটা স্থানে যাবেন, বড় বড় চাদর লাগানো আছে, সেখানে মাকে দান দাও, মাকে না দান দিলে তাহলে মা আপনাকে দয়া করবে না। কারণ মা আপনি এসেছেন যখন মায়ের স্থানে, তাহলে আপনাকে ওই চাদরে দান দিতে হবে। আর যে কোনো জায়গা ঘট বসিয়ে রাখবে, কারণ একটি ঘট বসিয়ে যদি আমি পুতুল পুজো করে কিছু সঞ্চয় করি, মাতৃ আমার সাহারা, গুরু আমার সাহারা, তার পাশে একটি দানপত্রও বসানো থাকবে, মাকে দান দাও। মাকে যদি দান না দাও তাহলে এই স্থানে এসেছো, মাকে তো আপনাকে দান দিতে হবে। এটা কলিযুগের একটা খেলা যারা পুরোহিত করছে। আর দেখবেন বহু গুরু এই পথেই নেমে পড়েছে, যাদেরকে আমি শ্রদ্ধার মাঝে আসবো তারাও তো এই পথ বেছে নিয়েছে। হয়তো এটা কলিযুগ, কারণ কলিযুগের একটা সময় হয়তো ছিল, সেই সময় এতটা লোভ লালসার মাঝে সেবা হয়তো চলেনি। আজকে যেটা চলছে বাংলায় এবং ভারতবর্ষের বহু জায়গায় দেখবেন, গুরু যখন কোনো স্থানে ঢুকলেন সেখানে একটি ট্যাকে বহু অর্থ সেখান থেকে নিয়ে বেরিয়ে এলেন। কারণ মাতৃর সেবায় আমরা যাই, আর যে সেবার মাঝে যদি অর্থ আসে সেই স্থানের মাঝেই পড়ে থাকি।
এটা দেখবেন বাংলার মাঝে কেন, ভারতবর্ষের বহু মন্দিরে যে কোনো স্থানে যাবেন সেখানে দানপত্র তো আছেই, আর পুরোহিতের একটা সঞ্চয় আছে। সেই সঞ্চয় থেকে তার পরিবার হয়তো সমস্ত কিছু তার ভরণ পোষণ হয়, কারণ তাদের নির্ধারিত একটি সেবার কখনো কখনো দিন আসে, সেই দিনে তারা আবির্ভাব হয়ে যায়, আর সেই দিনে তাদের অধিক সঞ্চয় হয়ে যায় যে সারাটা মাস তাদের জীবনে হয়তো দুর্ভোগ থাকবে না, কারণ সুখের ছায়া নেমে পড়বে। একটি দিন যদি কোনো স্থানে সেবা করে তার কাছে অধিক অর্থ চলে আসবে। আর আপনি যদি যে পথেই বসে মাতৃ করে যান না কেন, আপনার মাতৃ সাহারা নাম নিয়ে কিন্তু অর্থ তো নেই, তবু আপনাকে পারিশ্রমিক করে মাতৃ সেবা চালিয়ে যেতে হবে। এটা হয়তো আমার পরম দুর্ভাগ্য, কেন এই বাংলায় যা দেখেছি আর ভারতবর্ষের কিছু রাজ্য হয়তো ঘুরেছি, হয়তো আজ আর দেহ বয় না, এই একই জায়গার মাঝে পরিণত পড়ে আছি। কিন্তু ব্যাখ্যা কাকে করব আর কে শুনবে? সবই তো অর্থের পেছনে লোভ লালসা, আর এই অর্থ নাইলে হয়তো বেঁচে থাকা যায় না। কিন্তু আজকে বর্তমান দিনে দেখবেন শিষ্য যদি সেই পথে না হাঁটে তাহলে গুরু সেখান থেকে হটে যাবে। আজকে হয়তো আমি ব্যক্তিগত নিয়েই কিছু আলোচনায় উঠে আসছি, কিন্তু শিষ্য যদি গুরু সম্মান রক্ষা করতে আসে সেখানে গুরুও বুঝে উঠবে না, কারণ গুরুরা চাইছে অর্থ, কিন্তু একটা সময় শিষ্য চলে যাবে, গুরু সম্মান রেখে চলে যাবে। এটা বহু ক্ষেত্রে বহু কেউ করে গেছে, বাংলার মাঝেও করেছেন, তারা গুরু সম্মান রেখে গেলেন। এগুলো তাদের জীবনে গুরু সম্মান রাখার যোগ্যতা তারা রেখেছিলেন, যে যাই করি না কেন গুরু সম্মান রেখে যাব, এই ভূমিতে এসেছি হয়তো গুরুকে জাগিয়ে দিয়ে যাব, এটা তারা করে গেলেন। স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু বিদেশ গিয়ে গুরু সম্মান রক্ষা করেছিলেন, আরও বহু কেউ গুরু সম্মান সময় ক্ষেত্রে রক্ষা করেছিলেন। আজকে যদি শিষ্য সেই পথেই আছে তাহলে তার কোনো গুরু এই নির্দেশ মেনে নেবে না, তাহলে একটা স্থানের যে নির্দেশ সেটা যদি কোনো পুরোহিতকে দেওয়া যায় তাহলে পুরোহিতকে নিশ্চয়ই অর্থ স্থান থেকে দেওয়া হবে পারিশ্রমিকের, কিন্তু পুরোহিতের যদি অধিক লোভ লালসা থাকে তাহলে সেই দানপত্র ওই স্থানে দেওয়া হবে না। এটা হয়তো কলিযুগে আমি বহু সময় হয়তো সেবা চালিয়েছি, হয়তো 2026 জানি না জীবনে কি ঘটবে, তবে এটা প্রকৃতির অদ্ভুত খেলা আমি দেখেছি, তাই এই ব্যাখ্যাটি আমি হয়তো করলাম। সময় ক্ষেত্রে বহু কিছু বুঝেছি, হয়তো কর্ম করে ধর্ম চালিয়ে গেছি, সাথে পাঁচরাত্রি পানির অন্যের আহার আর মাতৃর চরণ ভরানোর, এটা দানপত্র জীবনে আমার কর্মী ছিল, হয়তো সেই কাজ আমি করে গেলাম, আর আজ আছি কাল হয়তো সেই চরণ। তাতে গুরু আমায় মেনে নিল কি না নিল, আমি যে মাতৃ সেবায় আবির্ভাব হলাম তাতে তিনিই আমার ব্যাখ্যা গ্রহণ করুক, কারণ চরণ ছাড়া তো কিছু বুঝিনি, মা মা করে হয়তো চিৎকার করি এক পাগল হয়ে, এটাই আমার কাছে পরম ধর্ম। তাতে গুরু আমার নির্দেশ মেনে নিল কি না নিল সেটা আমার কোনো যায় আসে না, কেন আমি সে চরণে আজ হয়তো বহু সময় এসেছি, কাল হয়তো যেতে হবে, তাই বহু দূর পথ এসেছি, আবার ফিরে যেতে হবে, তবে ফিরে আর যেন আসতে না হয় এটাই কামনা করে আমি শেষ করলাম। জয় গুরু জয় মাই। কোনো ভুল হলে ক্ষমা করবে গুরুদেব, ক্ষমা করবে মাতৃ। জয় গুরু জয় মাই।